Shini Ramnagar Bidansabha Kendra CPM ni Engganyai MLA ni Chongmari Batainani Bagai Bung Saklaijaka Ratan Dasno Bini Bung Saklaijamani Logologino Bokok Tumatuma Rumuskango Haine Kok Narka পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পার্টির কর্মী হিসেবে আমাকে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করেছে এবং বামফ্রন্টের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। স্বাভাবিকভাবেই বামফ্রন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা দায়িত্ব যেহেতু আমাকে দেওয়া হয়েছে, প্রতিদ্বন্দ্বিতা করব। জনগণের প্রতি দায়বদ্ধতা, সংবিধান রক্ষা, গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, মানুষের রুটি রুজি, বিশেষ করে বিপুল পরিমাণ বেকার, তাদের কাজের ব্যবস্থার কথা, ভয়ানক দুর্নীতি চলছে তার বিরুদ্ধে সততার কথা তুলে ধরা এবং মানুষের যে এই যে সাধারণ মানুষের যে কাজ খাদ্যের যে অভাব সেটাকে তুলে ধরা, সামগ্রিকভাবে যে উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে সেই ক্ষেত্রে জনগণের যে যন্ত্রণার কথা, জনগণের যে প্রতিবাদের ভাষা, এটা বিধানসভাতে তুলে ধরার চেষ্টা করব। এটাই হচ্ছে দায়িত্ব। এখন আশা করি রামনগরের জনগণ, আগে আমি এই বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হই, তারা জয়ী করেছেন। বিধানসভা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি, এলাকায় কাজ করেছি, এলাকার জনগণ জানেন। সেখানে কাউন্সিলরও ছিলাম, প্রাক্তন বিধায়ক হিসেবে কাজ করেছি। সেখানে এই অভিজ্ঞতা মানুষের রয়েছে, সেখানে নির্বাচক মণ্ডলী সেই অভিজ্ঞতার নিরিখে তারা নিশ্চয়ই তাদের মতামত দেবেন, ভোট দেবেন এবং অবশ্যই তাদের কাছে আমার বিনম্র আবেদন থাকবে যে আপনারা পূর্বতন বামফ্রন্ট সরকারের কাজ এবং বিধায়ক হিসাবে, কাউন্সিলর হিসেবে তার আগে যে দায়িত্ব আপনারা দিয়েছিলেন, একটা অংশে কাউন্সিলর ছিলাম আর বিধায়ক তো গোটা কেন্দ্রে, তো সেই হিসেবে যা কাজ করেছিলাম সেই নিরিখে এবং এই যে মানুষের কথা যেটা আমি বললাম তা তুলে ধরার স্বার্থে আপনারা কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে ভোট দিয়ে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীকে জয়ী করবেন, এই আবেদন নির্বাচক মণ্ডলীর প্রতি আমি রাখছি। পূর্ব ত্রিপুরা কেন্দ্রে আমাদের যিনি প্রার্থী তিনি আমাদের পার্টির নেতা, পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য। তিনি এডিসিতে জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তারপরে তিনি বিধানসভাতে তিনি সদস্য ছিলেন, জয়ী হয়ে এসছেন এবং তিনি সর্বোপরি শহীদ পরিবারের সন্তান। শহীদ পরিবারের সন্তান তিনি কমরেড রাজেন্দ্র রিয়াং, এবং রাজেন্দ্র রিয়াং ওই এলাকার জনগণের সঙ্গে গোটা জীবনটাই এখন পর্যন্ত তিনি থেকে কাজ করেছেন এবং গোটা পূর্ব ত্রিপুরা কেন্দ্র তার একেবারে নখদর করে তিনি গোটা কেন্দ্রটাই চেনেন এবং জানেন। স্বাভাবিকভাবেই সে এলাকার লড়াকু গণতান্ত্রিক আন্দোলনের কর্মী বলেন, নেতা বলেন, মানুষের বন্ধু হিসেবে নিশ্চয়ই আগে যেমন লড়েছেন এখনো করবেন। লোকসভাতে তাকে পূর্ব ত্রিপুরা কেন্দ্রের জনগণ ভোট দিয়ে পাঠাবেন, কারণ নৈতিকতা বর্জিত, যেখানে কোনো আদর্শ বলতে কিছু নেই, শুধু ক্ষমতা, শুধু দুর্নীতি, দুর্নীতির জন্য ক্ষমতা, এই যাদের লক্ষ্য, মানুষকে যারা ফাঁকি দিয়েছে, ধোঁকা দিয়েছে, তাদেরকে মানুষ ভোট দেবেন না বলেই অন্তত আমি বিশ্বাস করি। মানুষকে তো এত বোকা ভাবার কোনো কারণ নেই, মানুষ অনেক সচেতন। মানুষকে নানা রকম কথা বলে আবেগ নিয়ে খেলে মথার পক্ষ থেকে, মথার নেতা যেটা করেছে, আমি মথার সমর্থকদের দোষ দিতে চাই না। তাদের আবেগকে নিয়ে যেইভাবে খেলে আজকে বিজেপির কাছে বলি দেওয়া হচ্ছে, এটা মানুষ বুঝবেন। এটা বুঝবেন এই অনৈতিকতার বিরুদ্ধে, এই সুবিধাবাদের বিরুদ্ধে, ব্যক্তিগত লাভালাভের প্রশ্ন যেটা মথার নেতা করলেন, এটা ওই এলাকার ভোটারের মনকে নাড়া দেবে, তার বিরুদ্ধে প্রতিবাদ তারা করবেন এবং তারা অবশ্যই কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে রাজেন্দ্র রিয়াংকে ভোট দিয়ে লোকসভায় পাঠাবেন, এই বিশ্বাস অন্তত আমার আছে।
এবং এই আবেদন সেই এলাকার জনগণের প্রতিও আমরা আমাদের পার্টির পক্ষ থেকে কতদিন আগে প্রেস কনফারেন্স করা হয়েছে, বামফ্রন্ট করেছে, আবেদন রেখেছে। সেই আবেদন নিশ্চয়ই আমরা সবাই এই আবেদনেরই অংশীদার, সেই আবেদন রাখছি। আমি তো আগেই বললাম, রামনগরে তো আমরা জয়ী হয়েছি। রামনগর তো আমরা আমাদের চেনা জানা গোটা ব্যাপারটাই, বিষয়টাই। তো স্বাভাবিকভাবেই ইন্ডিয়া মঞ্চ যেটা হয়েছে, এখানে আমাদের দিক থেকে চেষ্টা থাকবে তার প্রতি দায়বদ্ধ থেকে ভারতবর্ষে আজকে কর্পোরেট কমিউনাল যে বিজেপি সরকার, এই সরকারকে পরাস্ত করা, এটা লোকসভার প্রশ্নে। আর রাজ্যের ক্ষেত্রে জনগণের কথা বিধানসভায় তুলে ধরা, যেখানে মূল্যবোধের বালাই নেই, যেখানে সাম্প্রদায়িক খেলা খেলা হচ্ছে, তাস খেলা হচ্ছে, যেখানে দেশের একচেটিয়া পুঁজিপতি বা যারা ম্যাক্সিমাম মুনাফা যারা লুট করতে চাইছে, তাদের পক্ষে যেই সরকার কাজ করে, বিশ্বাস করি তাদেরকে মানুষ ভোট দেবেন না। জয়ের ব্যাপারে নিশ্চিত, এটা কথার কথা না, মানুষের অভিজ্ঞতায়। গত বিধানসভা নির্বাচন তো তাই বলে। গত বিধানসভা নির্বাচনে যদি মথা এই কাণ্ডটা না করত, তাহলে তো এই সরকার আসে না। তারা তো সিট এবং ভোট তাদের মানে ভীষণভাবে কমেছে। তো স্বাভাবিকভাবেই তো জয়ের কোনো কারণ নেই তাদের। জনগণের সামনে তারা এমন কিছু দিতে পারেনি যে তাদেরকে মানুষ ভোট দেবে। স্বাভাবিকভাবেই তাদের ভোট কমবে, আরও কমবে। মানুষের সংকট যেভাবে তারা বাড়িয়েছে, সাধারণভাবে যেখানেই আমরা যাই না কেন, মানুষের রুজি রোজগার কমেছে, ক্রয় ক্ষমতা নেই, অভাব বেড়েছে, কাজ নেই, কর্ম নেই। মানুষ তো একটা হতাশার মধ্যে আছে যে করবোটা কি। ঘরের মধ্যে শিক্ষিত ছেলে মেয়ে, কিছুই হচ্ছে না। শুধু টিভিতে পত্রিকাতে বড় বড় কথা বলে, বিজ্ঞাপন দিয়ে তো মানুষের মানে বিজেপির পক্ষ থেকে যা দেওয়া হচ্ছে, তাতে তো মানুষের পেট ভরছে না, ভরবে না। প্রশ্নটা তো হচ্ছে মানুষের রুজি রোজগারের প্রশ্ন, এটা তো দিচ্ছে না এই সরকার। তারপরে শান্তি নেই, বিভিন্ন জায়গার মধ্যে আক্রমণ সন্ত্রাস লেগেই আছে বিভিন্ন জায়গাতে। তো এগুলো মানুষের অভিজ্ঞতা আছে। গণতন্ত্র ভোট আগে যে হয়েছে, সেই ভোটগুলির অভিজ্ঞতা মানুষের ভালো না। বিভিন্ন জায়গার মধ্যে গণতন্ত্রকে নিধন করা হয়েছে। তো এই অভিজ্ঞতা নিয়ে মানুষ ভোট দেবেন, দিতে এগিয়ে আসবেন। এই কথাই আমরা মানুষের কাছে বলবো যে আপনারা এগিয়ে আসুন, আপনারা ভোট দিন। এবং যত বামপন্থী, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ মানুষ, এমনকি বিজেপিকে যারা অতীতে ভোট দিয়েছেন, তারাও এখন অনেকে বলছেন যে না, আমাদের অভিজ্ঞতা ভালো না, এদেরকে ভোট দিয়ে আমরা ভুল করেছি। তাদের প্রতিও আমার আবেদন থাকবে যে আপনারা এগিয়ে আসুন, কাস্তে হাতুড়িতে ভোট দিন রামনগরে। এই আবেদন থাকবে, এই আবেদনই আমি রাখছি এখানে।